উনি হইতাছে একজন মুস্তফা ফকিরের বিরাট একজন ভক্ত। ভাই আপনার নামটা কি? সখন তো বললাম আমার নাম মোহাম্মদ ফজলে রাব্বি। ভাই আপনি মুস্তফা ফকিরের ভক্ত, আপনি ওনাকে নিয়ে কিছু বলেন। হ্যাঁ অবশ্যই ওনাকে নিয়ে বলবো না, মানে মুস্তফা ফকির বাবা আসলে একটা বিরাট মনের মানুষ, এবং তার এই যে একটা সুন্দর একটা আয়োজন এবং বিশেষ করে তার মেলা সব কিছু, এবং আমাদের এই মোস্তফা ভাইয়ের অনুষ্ঠানটি খুবই অত্যন্ত এবং বিকট হয়ে উঠেছে। প্রতি বছর বছর যে অনুষ্ঠানটি মোস্তফা বাবা করে থাকে, আমরা তো মনে করি এবার থেকে অনেক 4 গুণের 8 গুণ মনে হয় এবার মেলাটা জমজমাট। কারণ এই অনুষ্ঠানটা থেকে আমি অন্তত আমার বুকটা ভরে গেছে। আসলে মোস্তফা বাবা আপনাকে আমার ভাষা প্রকাশ করা যাবে না। কি লাগে আপনাকে আমি বলি, আপনার যে অনুষ্ঠানটা করছেন এটা মনে হয় কোটি কোটির চাইতেও বেশি অনুষ্ঠানে এই আয়োজনটা হয়েছে, যেটা মনে হয় অন্য জায়গাতে আমি দেখিনি। আর আপনাকে একটি কথা বলবো, না বলে আমি পারছি না, কারণ এই যে আমাদের এই অনুষ্ঠান আয়োজন, আপনি এই যে আমরা দেখতে পাচ্ছি সাইডে আমাদের মেলা, এই মেলাকে কেন্দ্র করে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা মূলত। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ মোস্তফা বাবা, আমি আপনার একজন ভক্ত মনে করেন। আমি এতিম, আমার মা বাবা কেউ নেই এই দুনিয়াতে। আপনার নাম এবং আমি ভৈরব স্টেশনে বিগত 4 বছর ধরে থাকি, আমার মা বাবা কেউ নেই, ভিক্ষা করি, যেটা আপনার কাছে বলার আমি বলতেছি। কিন্তু যখন আমি শুনি মোস্তফা বাবার গান হবে, আমি পাগল হয়ে যাই, দিওয়ানা হয়ে যায় আপনার প্রেমে। হ্যাঁ, মোস্তফা বাবা আবার অনুষ্ঠান করতেছে, আমি যাব এবং এসে ইনশাল্লাহ তার বাড়িতে তবারক খাওয়া এবং তার অনুষ্ঠানটা দেখে আমি মুখরিত। এটা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর একটা কথা বলি, তার পরিবারও সুন্দর থাক, সুস্থ থাক। আর বাবাকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা আপনি আমার জন্য দোয়া করবেন। আমার মা বাবা না থাকলে আপনি আমার বাবা, আমি আপনার সন্তান হিসাবে আপনার কাছে আমি কিছু চাই, কিছু আমার দরকার। আমি শুধু আপনারই পাগল না, সারা বিশ্বের যত ওলিয়াওয়ালারা আছে সবার পাগল। আমরা এই অনুষ্ঠানটা করি, আমাদের বিপক্ষে যারা আছে তারা এটা সহ্য করতে পারে না। অনেকে আবার বলে গান গাওয়া জায়েজ না, আমি বলবো খাজা বাবার শানের গান হবে, এবং গান গাওয়া মানে খাজা বাবাকে ভক্তি করা এবং আমাদের মোস্তফা বাবাকে ভক্তি করা। আমি জানি অন্তত কেউ না জানো, আপনি এত গানের পাগল, গানের ভক্ত, আপনি এত গানের ভক্ত, মুস্তফা ফকিরের ভক্ত, আপনি একটা গান গান। গান তো গাবোই, গান আমি মূলত স্টেজে আজকে গাওয়ার চিন্তা ভাবনা আছে, যেহেতু শিল্পীরা গাবে, কিন্তু আমরাও তো পাগল, আমরা তো একটা পাগল, আমাদের কি শখ জাগে না? অবশ্যই। তা আপনার কারণ এখানে মিটান, এখানে বলেন। আমি এখানে গান গাবো, মূলত গান আমার এখন আসতেছে না, অল্প একটু বলেন, কুলি বলেন, গানের কুলি। তবে আমি একটা কথাই বলবো যে মোস্তফা বাবা তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমাকে ছাড়া আমার বাঁচে না দিল প্রাণ। আর এতে বলার কিছু নাই, খাজা বাবা আমার তো খাজা বাবা আছে, খাজা বাবা গরিবে নওয়াজ, খাজা বাবা মারহাবা। এখন একটা গান বলেন। ও মোস্তফা ভাই তোমার কাছে আর কি গো চাই, আরে ও মোস্তফা ভাই তোমার কাছে আর কি গো চাই, এত সুন্দর মেলা দিয়া সাজালে গো হাই মোস্তফা, ও বাবা রে ধন্যবাদ শুধু তোমারে, ও মোস্তফা বাবা রে ধন্যবাদ শুধু তোমারে, তোমায় পাইলে খুশি বাবা, তোমায় পাইলে খুশি রে, আনন্দ হইছে আমার মনরে, ও মোস্তফা তো বাবা রে সালাম জানাই অন্তর থেকে, আশা করি ভালো আছেন বাবা তুমি রে, সুস্থ থাকেন বাবা তুমি এই দুনিয়াতে, লক্ষ মানুষ আসবে তোমার বাড়িতে বলে, ও মোস্তফা বাবা রে তোমায় পাইলে আমরা খুশি রে। ধন্যবাদ। আপনার গানটা অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই অনুষ্ঠানটা মুস্তফা ফকির দেখবে, ঠিক আছে, আমি আশাবাদী মুস্তফা ফকির আপনাকে অবশ্যই ডাকবে। হ্যাঁ বলেন। মোস্তফা বাবা
আমি একটি কথা বলবো, হাজার মানুষ আপনার ভক্ত, আমিও এর মধ্যে একটা পাগল ভক্ত। তার ভিতরে শ্রেষ্ঠতম পাগলই হলো আমি আপনার ভক্ত। ঠিক আছে। কারণ আজকে আমি বলতে চাই, আজকে যেই মোস্তফা বাবা আজকে আমাদের মাঝে এই অনুষ্ঠানটা দিয়েছে মূলত আনন্দের জন্য, তাকে আমি বলতে চাই বাবা আজকে যেটা করছেন আগামী বছর 4 গুণ বাড়িয়ে দিবেন। রাইট। কারণ মুস্তফা বাবা আপনার কাছে আমরা আরো 4 গুণ দেখতে চাই। আশা করি দাঁড়ান, আমি আগে বলি আপনার মনে আশা পূরণ করব। আপনি কথা কই না, আমি মুস্তফা বাবাকে স্মরণ করে বলছি, কেন কথাগুলো বলার কথাই আমি বলছি, কিন্তু আপনি একটু দেখেন কথা কম কয়। মুস্তফা বাবা কথা কম। যে যেটাই বলুক কারো দিকে কান দিবেন না। রাইট। আপনার মনে যেভাবে চাই, যেভাবে সাজালে আপনার অন্তরটা খুশি থাকে, আপনি সেইভাবে অনুষ্ঠান করে যান। ঠিক। আর আপনি যেভাবে করলে খুশি রাজি, আমরা তাতে আরো বেশি খুশি হব। ওকে। আর মুস্তফা বাবা এই যে আমাদের আয়োজনটা আপনি আমাদের মাঝে তুলে দিছেন, এর থেকে বেশি কিছু আর পুরস্কার অন্তত আমাদের কাছে নাই। ঠিক আছে। ওকে। কারণ ঢাকা থেকে আমাদের শিল্পী মিলনরা আসবে, আমাদেরকে মনোগ্রহ কিছু খাজা বাবা শানের রাসেলের কিছু গান শোনাবে, এবং মাগরিবের পর আমাদের মেলাতে কায়েমও হচ্ছে। পোস্টার দেখে আমার বুকটা জুড়িয়ে গেছে। আমি বলতে চাই মুস্তফা বাবাকে যে আপনার এই সৌন্দর্যটাকে আল্লাহ তাআলা যেন কবুল করে কোটি কোটি গুণ বাড়ায়া নবী পাকের রওজা মুবারকে পাঠায়া দেয়। আর যত ওলি আওলারা গোটা ওয়ার্ল্ড বিশ্বের যত ওলি আওলারা আছে, সবার কুতুবেরা আছে, সবার খবর আজ আমি পাঠায় দেখ, এবং তামাম বিশ্বের যত নরনারী মারা গেছে তাদের জন্য কবরে, অন্ধকার কবরে এই সবটুকু দেখ। এবং আমি আরেকটি কথা বলতে চাই মুস্তফা বাবা, জানেন যে আমি এই পাগলের ভিতর থেকে কিন্তু আজকে মুস্তফা বাবার জন্য দরদ অনেক অনেক বেরিয়ে আসছে। একটার পর একটা উনি বলতে আসছেন। উনি যে মুস্তফা ফকিরের কি পাগল, কি ভক্ত আপনারা বুঝছেন। আপনারা বলেন তো উনি মুস্তফা ফকিরের কত বড় ভক্ত। অনেক ভক্ত আজকে শূন্য পাবো। উনার ভিতরের অন্তরের কথাগুলি আজকে প্রকাশ করতেছে। ঠিক আছে, আমি মুস্তফা ফকিরের কাছে একটা কথা বলি, আমি বলেন। আপনি মুস্তফা বাবাকে কি বলবেন জানি না, তবে বাবা আপনি পুলিশ প্রশাসন, র্যাব, বিজেপি কিছু হোক দিয়ে হলেও আমাদের অনুষ্ঠান যেন প্রত্যেকে বছর যেন চালিয়ে যেতে পারে, সে আপনার কাছে আমাদের এটাই আশা। তবে সরকারের অনুমতিও লাগবে, অনুমতি পেলে আমরা করব, তার সরকারের বিরুদ্ধে যাওয়ার মতো আমাদের কোনো ক্ষমতা নাই। রাইট। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই ভিডিওটা মুস্তফা ফকিরের কাছে অবশ্যই পৌঁছবে। আমরা আশাবাদী মুস্তফা ফকির আপনার দিকে নজর দিবে। ঠিক আছে, আর একটা কথা বলি, নজর তো দিবেই। আসলে বাবার কিন্তু উদার মন, বাবা সবাইকেই দেখে, কেউ বাবার কাছে খালি হাতে ফিরে যায় না। আজকে আমিও এসেছি, এতিম মানুষ, আমার মা বাবা কেউ নাই বাবা, কিন্তু আজকেও আমি খালি হাতে যাই। বলেন, কেউ ফিরে না খালি হাতে মুস্তফা বাবার দরবারে, কেউ ফিরে না খালি হাতে মুস্তফা বাবার দরবারে। বাবা আসে সালাম দিলে পূরণ করে মনের আশা রে, বাবার কাছে সালাম দিলে পূরণ করে মনের আশা রে। ওরে আমার বাবা মুস্তফা সালাম জানাই তোমারে। তবে শেষ করছি মুস্তফা বাবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে মাগরিবের নামাজ, আমরা আশা করি সকলেই নামাজ পড়ো, আজান দিয়ে দিবে। আর বাবাকে আমি বলবো আমাকে 2টা গান গাওয়ার জন্য, আমি আজকে মঞ্চে 2টা গান গাবো,
আপনার কাছে এটা রিকোয়েস্ট করে আমি আপনার কাছে মুরিদ হতে চাই। যদি আপনি মন থেকে আমাকে খুঁজে বের করতে চান, আপনি আমাকে খুঁজে বের করা লাগবে না, আপনি আমাকে স্মরণ করলে আমি আপনার সঙ্গে দেখা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ আর আপনাকে। আরেকটা কথা আমি শেষ করতে চাই, এই আমার মোস্তফা বাবার আশিকান ভাইরা, আমি মোস্তফা বাবার আশিকান ভাইরাকে বলতে চাই যে তোমরা মোস্তফা বাবা যতদিন বেঁচে থাকবে তোমরা তার পাশে থাকবে তো ওকে 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 ইনশাল্লাহ। আমি মোস্তফা